ক্লাস 9 থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন যারা দিতে চলেছো, দেখো 2024 সালে, হ্যাঁ, 12টি আলাদা আলাদা স্কুলের প্রশ্নপত্র তোমাদের জন্য রাখছি, কেমন পড়ে গেছিল। এবং যেহেতু এখন এক্সাম অনেক বাকি আছে, তাহলে প্রশ্নগুলো দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন তোমাদের ছিল। দেখো, এখানে প্রথমত জানাবো বারুইপুর গার্লস স্কুলের প্রশ্নপত্র। তো এইভাবে আমরা একটা একটা সেট একটু নিয়ে নিই, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা একটু প্রয়োজন হলে পজ করে থেমে থেমে দেখো। আর হিস্ট্রি সাজেশনস যদি চাও, অলরেডি চ্যানেলে তোমাদের রাখা আছে, আলাদা প্লেলিস্ট করা আছে, অথবা ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে দেখো। আর যদি পিকচার দেখতে সমস্যা হয়, কোয়ালিটিটাকে একটু ইনক্রিজ করে নাও, আরও ডেভেলপ করে নাও, যাতে তোমরা বুঝতে পারবে এবং বুঝতে সুবিধা হবে। বা পিকচারটাকে বাড়িয়ে নিতেও পারো। দেখো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন তোমাদের ছিল, এবং কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেমন পার্ল হারবার ঘটনা খুব ইম্পর্টেন্ট হতে পারে, এবং তারপরে এখানে নেপোলিয়ান ইউরোপে পুনর্গঠন কিভাবে করেছিলেন, হিটলারের এটা দেখো, রক্ত লৌহ নীতি, খুব সুন্দর, খুব সুন্দর প্রশ্ন প্যাটার্ন। এবং আরও একটা, ধবধবি হাই স্কুল 2022 সালের প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করো লিখে নিয়ে, যেগুলো এগুলো যদি প্র্যাকটিস করতে পারো না, অনেক কমন পাবে, অনেক, প্রায় 80% সব কমন পাবে, 80 থেকে 90% সব কমন পাবে। সব কোশ্চেন, যেহেতু 12-13টি স্কুলের কোশ্চেন তোমার জানাচ্ছি, তাহলে এর বাইরে আসার সম্ভাবনা খুব কম, তাই না? এগুলোই ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং যাদের একটু তাড়াতাড়ি মনে হচ্ছে যে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তারা একটু পজ করে থেমে বাকিটাকে দেখে নাও। এখানে যেমন খুব সুন্দর সুন্দর টিকাগুলো দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর টিকা। এবং একটা কথা বলে রাখি, যাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট হিসাবে কিছু পড়ে গেছে, যেগুলো সেগুলো বাদ দেবে এখান থেকে। তাদের প্রশ্ন তো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, এখানে কিন্তু সব কটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর উত্তর ভিডিও পর্ব অলরেডি চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। দেখো, এখানে 2022 সালে বড় গার্লস স্কুলের আরেকটি কোশ্চেন পেপার অ্যানুয়াল এক্সামিনেশন বলে দেওয়া আছে। দেখো 2022 কিন্তু মনে রেখো, হয়তো একই স্কুলে 23 সালের প্রশ্ন পাবো, সেটাও তোমাদের জানাবো। দেখো উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, অর্থাৎ উত্তর রংলি হতে পারে, তোমরা বুঝে নিয়ে এগুলো উত্তর করার চেষ্টা করো এবং সেগুলোর মধ্যে রেখো। ঠিক আছে? দেখো, আমি একটু তাড়াতাড়ি যাব কিন্তু প্রশ্নগুলোকে নিয়ে, দেখো যাতে তোমরা মোটামুটি সময়টাকে একটু কম করা যায়। দেখো, আর যদি দেখতে অসুবিধা পজ করো, পজ করে থেমে সেখানে বুঝে নিয়ে পরেরটাতে যাও। দেখো, আর ডিসক্রিপশন বক্সে কিছু কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, যেগুলো 7টি পর্ব উত্তর সহ, সেগুলো ভালো করে লক্ষ্য করো, সেগুলো দেখে নেবে। সাধারণত প্রত্যেকটা সাবজেক্টের উত্তর সহ তোমাদের দিয়ে রাখি। যেমন দেখো, আরেকটা স্কুলের দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়, সেখানেও প্রশ্নগুলো দেখো, কোনগুলো কোনগুলো উত্তর হবে সেগুলো লক্ষ্য করো। দেখো, পরের পেজে চলে আসি, এখানেও দেখো প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। এগুলো ভালো করে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো তো? ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে এগুলো, বারবার বারবার এগুলো বাড়িতে দেখতে থাকবে। দেখো, পরের পেজে চলে এলাম, একটু পজ করে থেমে থেমে কিন্তু বাকিগুলো দেখবে তোমরা। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যাতে আমি এতগুলো কোশ্চেন্স একটা ছোট্ট ভিডিও 10 মিনিটের মধ্যে রাখতে পারি, কিন্তু তবুও সম্ভব হয় না, তবুও চেষ্টা করি আর কি। দেখো, আরেকটা স্কুলের 2022 সালের বাগমারি ইসলামিয়া, যারা হাই মাদ্রাসা দিচ্ছে, এরকম হাই মাদ্রাসা স্কুলেরও কোশ্চেন সেখানে আছে। দেখো, অর্থাৎ ক্লাস 9-এর ক্ষেত্রে হাই মাদ্রাসা বা স্কুল, মানে স্কুল বোর্ড বলে কিছু নেই, সবই সবই তোমাদের ইম্পর্টেন্ট, সবই পড়ার চান্স আছে। মাধ্যমিক থেকে তবু প্রশ্ন প্যাটার্ন আলাদা হয়, যেহেতু হাই মাদ্রাসা আলাদা পরীক্ষা হয়, এবং তোমাদের স্কুল বোর্ডের আলাদা হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ফলে সেখানে ভাবনার কিছু নেই, আলাদাভাবেই বুঝতে হয়, আলাদাভাবে প্রশ্ন প্যাটার্ন সাজাতে হয়, আলাদাভাবে কিছু মুখস্থ করে যেতে হয়। তো এখানে ক্লাস 9-এর ক্ষেত্রে সেরকম কোনো রুলস নেই। তো এটাকে লক্ষ্য করো, এটা কিন্তু আমি তোমাদের একটু আগে দিয়েছিলাম 22 সালে, সেম স্কুলে দেখো একটা 23-এর প্রশ্ন আছে, সেটাও একটু জানাই। দেখো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন 23-এও সাজানো হয়েছিল। দেখো, এখানে সাধারণ ইতিহাস থেকে, মানে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ইতিহাস পরীক্ষা দিচ্ছ, সেখান থেকে 64 নম্বর প্রশ্ন, আর ইসলামের ইতিহাস থেকে আবার থাকবে। এখানে দেখো দুভাগে সাজানো, দেখো দেখাচ্ছি, দাঁড়াও, যারা মাদ্রাসা বোর্ড দিচ্ছ। আর স্কুল বোর্ডের ক্ষেত্রে দেখো, এইগুলো স্কুল বোর্ডের প্রশ্ন সব, এই সবগুলো, এই যে ভাষাই শক্তি, এই সবগুলো শর্তগুলো। এখানে দেখো বড় কোশ্চেনগুলো কেমন ছিল। এবার দেখো, এইটা কিন্তু ইসলামের ইতিহাস, এটা যারা স্কুল বোর্ড দিচ্ছ তাদের জন্য বাদ, এটা তাদের নয়। তো চলো, এবং আরও একটি স্কুলের, বড়ু হাই স্কুলের 22 সালের কোশ্চেন, দেখো প্যাটার্ন কেমন ছিল। উত্তরগুলো নিয়ে ভেবো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কিন্তু এগুলোকে লক্ষ্য রাখো।
উত্তরগুলোকে নিয়ে ভেবো না, নিজেরা প্র্যাকটিস করো। দেখো, তো চলো দেখতে থাকছো নিশ্চয়ই। দেখো, পরের পেজে চলে যাই। তো আরো একটা দেখো, আমি এখানে কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো কি সেগুলো নিয়ে বলছি না, সবগুলোই যেহেতু প্রশ্ন আকারে পড়েছে, প্রত্যেকটা পড়ার চান্স ইম্পর্টেন্ট। আর সাজেশন ভিডিও পর্বে তো আমি তো জানিয়েছি কোনটা কি ইম্পর্টেন্ট কোনটা কি, ডিসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পাবে তোমরা, সেখান থেকে বুঝতে পারবে কোনগুলো বলেছি। তাই এগুলো শুধু জাস্ট প্রশ্ন প্যাটার্নগুলো রাখছি, এর থেকে ইম্পর্টেন্ট হিসাবে আমি কিছু বলছি না। তোমরা কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে থাকো, এগুলো সব দেখে এগুলো বুঝতে পারবে যে কি ধরনের তোমাদের আসতে চাচ্ছে এবং সেগুলো পড়তে পারে, তাহলে এগুলো থেকে একটা আন্দাজ করতে পারবে। সেই জন্যই তোমাদের রাখা, যাতে আগে থেকে তোমরা তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ওয়াকিবল হও। বা যেমন এই 4 নম্বরের কোশ্চেন্স, আবার এখানে 8 নম্বর আছে, কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। এবং আরও একটা সেট দেখো, 22 সালে ধবধবে হাই স্কুল, একটু আগে মোস্ট প্রবাবলি 23 সালে জানিয়েছিলাম। দেখো, এখানে লক্ষ্য করো। পরের পেজ চলে যাই। তো অন্যান্য প্রশ্নপত্র জানতে ডিসক্রিপশন বক্স দেখতে পারো, আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকেও তোমরা চলে যেতে পারো। ঠিক আছে, দেখো, চলো পরের পেজে আসছি। আর একটা সেট জানাই, রানা বেলেঘাটা হাই স্কুল। দেখো, নাৎসিদের বাইবেল বলা হয় কোনটা? তো সাথে থেকো সবাই, সাবস্ক্রাইব করে এক্সাম টাইমে আবার যখন নতুন পরীক্ষা হবে সেই প্রশ্নগুলো শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে উত্তর সহ অথবা উত্তরবিহীন বিভিন্নভাবে প্রশ্নগুলোকে তোমাদের সামনে রাখার চেষ্টা করি। বিগত পরীক্ষাগুলোতে তোমরা তা ফিল করেছো, হয়তো অনেকে দেখেছো, তাই সাবস্ক্রাইব করে রাখা। এগুলো উত্তর বোধহয় আমি করে রেখেছিলাম, এগুলো কিন্তু যথাযথ উত্তর, উত্তর সহ। লক্ষ্য করো, দেখো, পরের পেজ, হ্যাঁ, এইগুলো আমারই উত্তর করে রাখা। হয়তো এই পরীক্ষাটা এক্সাম, এই স্কুলের এক্সামটা প্রথম দিকে হয়েছিল ইতিহাস, তাই সেটা আমি আগে হাতে পেয়েছিলাম বলে উত্তর করে রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয় সেইভাবে। দেখো, বিবৃতিগুলোকে দেখো। পরের পেজে আসছি। বিপ্লবের সন্তান, এই প্রশ্নটা খুব সুন্দর, খুব সুন্দর। এই মাতসিনীর ভূমিকা, এটাও তো প্রথম বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এগুলো তো প্রথম বিশ্বযুদ্ধ হয়তো ফার্স্ট ইউনিট টেস্টে অনেকে পড়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ইম্পর্টেন্ট সেকেন্ড ইউনিট টেস্টে পড়ে, যাদের পড়েনি এবার ইম্পর্টেন্ট, তাই না? এই তো এইরকম ব্যাপার, তো সেগুলো ভালো করে লক্ষ্য রাখো। তো চলো, সবার এক্সাম ভালো হোক, এটুকুই কামনা করছি। সাথে থাকো সাবস্ক্রাইব করে, এবং চাইলে আমাদের প্রথম চ্যানেল একাডেমিয়াতে চলে যেতে পারো, সেখানে কিন্তু নানান তথ্যে ভরপুর, প্রত্যেকটা এমনকি উপপাদ্য, ম্যাথ থেকে শুরু করে সবই, নানান সমস্যার সমাধান করা আছে। দেখো, তো চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হবে এটুকুই কামনা করছি। আমাদের বেবি ব্লগ চাইলে তোমরা সেখানেও চলে যেতে পারো, আমাদের বেবি ব্লগের কিন্তু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অথবা তোমরা ইউটিউবে সার্চ বাটনে গিয়ে উপরে @অফ দিয়ে অথই নস্কর, ATHAINSKR দিলেই আমাদের বেবি ব্লগ বেরিয়ে আসবে, সেখানেও যেতে পারো। বা প্রথম চ্যানেল নির্জন নস্কর বলে সার্চ করলে, NIRJANNSKR দিলেই @অফ তার আগে দিলেই কিন্তু প্রথম চ্যানেলও পেয়ে যাবে। চলো, বেস্ট অফ লাক।